সুপ্রিয় দর্শক বন্ধু, আমরা আছি পালাশির বিলে। আপনারা দেখতে পাচ্ছেন এই গোটা বিলে এখন পেঁয়াজ রসুনের চাষ হবে এবং ওই যে দেখা যাচ্ছে কিছু কিষান তাদের জমিতে পেঁয়াজ এর চারা রোপণ করছে এবং দেখা যাবে চারিদিকেই শুধু এদিকেও পেঁয়াজ এবং পেঁয়াজ। আসলে এই বিলের পরে যে গ্রামটি রয়েছে সেটাই হলো ধপাপাড়া। এই বরাবর মাঝখানে রাস্তা আছে, রাস্তার পরে ধপাপাড়া, বিশেষ করে চকপালাশি এবং এই সাইডে ধপাপাড়া রয়েছে। একসময় আমি যখন ছোট ছিলাম তখন এই বিলে দেখেছি এই মাঘ মাসেও এই জায়গাগুলো পানি থাকতো। এখানে না থাকলেও ওই দূরে ওইখানে পানি থাকতো এবং এই জমিগুলোতে ধান লাগানো হতো। চায়না মেশিন দিয়ে ধান লাগাতো, সে ধান একটা ফসলই হতো। আর বর্ষাকালে আমন ধান বোনা হতো, যদি কপাল ভালো থাকতো তাহলে সেটা হতো অথবা ডুবে যেত। কিন্তু সময়ের পরীক্ষায় এখন খাল দিয়ে পানি নেমে যায় এবং এখানে বর্ষার পানি ছাড়া, বর্ষার বৃষ্টিপাতের পানি ছাড়া অন্য কোনো পানি না থাকার কারণে, বন্যার পানি না ঢোকার কারণে এই পুরা বিলটি এখন 3 ফসলি জমিতে পরিণত হয়ে গেছে। এই আলু দেখতে পাচ্ছি, আলুর ক্ষেত, এবং গোটা বিলেই এখন গোটা বিলটা পেঁয়াজ এবং রসুনে ভরপুর হয়ে যাবে এবং কিছু কিছু জমিতে ভুট্টা হবে। এই যে পেঁয়াজের জন্য পেঁয়াজের কোয়ারি করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো একে কোয়ারি বা কাপ বলা হয়। এগুলোতে সবাই পেঁয়াজ লাগাবে। এই অঞ্চলের মানুষের প্রধান জীবিকা নির্ভর হচ্ছে একমাত্র কৃষি। কৃষির মাধ্যমে তারা জীবিকা নির্ভর করে। এখানে কৃষির কোনো বিকল্প নাই। আমাদের এই সময়তে একসময় বলে প্রচুর মসুর হতো, আমি মসুর এবং গম হতো। এখন যেহেতু মসুর ও গম অলাভজনক হয়, সবাই পেঁয়াজ এবং রসুনের দিকে ঝুঁকে পড়ছে।